এই দেখো রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করেছি, বাসন কুসন মেজে এসেছি, বাসন মেজে এসেছি। এবার কি করব দেখো, কটা মুদিখানা মাল এনেছি এখনো ঢালিনি। এই যে কালকে কচুর শাকগুলো কিনেছি, এখন বসে বসে এগুলোকে কাটবো, না কাটলে হবে না, কেটে রাখলে সুবিধা হবে। তা আমি এখন এগুলো বসে বসে কাটবো। এই দেখো কচুর শাকগুলো কেটে রাখি, কেটে রাখলে না ভালো হবে জানো। বৌদিকে বললাম, বৌদি কচুর শাক কিনেছি নেবে? বৌদি আমাকে বললো নিতে পারি, কেটে দিতে হবে। বলো আমার কত সময়ের অভাব, তার মধ্যে বৌদি এই কথা আমাকে বলে দিল। এবার না নিয়ে গেলেও মনটা খারাপ লাগবে, কি করব জানি না। এতগুলো কচুর শাক আমি রান্না করলে 2 দিন 3 দিন খেতে হবে, ভাল লাগে না 2 দিন 3 দিন খেতে। তাই ভেবেছি যতটা পারবো করব। কেটে রাখি বুঝলে। এই দেখো কাটা শেষ হচ্ছে না, এই যে এতগুলো কেটেছি, এই যে এখনো কতগুলো আছে। এগুলো কাটবো, অনেক কাজ গো। আমি না খেয়ে উঠে কোনো কাজ করতে পারি না জানো, বাসন কটা মাঝে ওইটুকুই ঠিক আছে, এর বাইরে কিছু না। এই সময়টা করে রাখি, বিকেলবেলা একটু এদিকে ওদিকে হাঁটতে যাই, ওগুলো না গেলে হয় না। এই দেখো কচুর শাক কাটা হয়ে গেছে, আর এই যে সব ছালগুলো। এবার কচুর শাকগুলোকে প্যাকেট করি। এই দেখো এই একটা প্যাকেট করেছি, এই একটা প্যাকেট করেছি, এই যে 2টো প্যাকেট করেছি। আর এই যে বাসন কুসন সব গুছানো হয়ে গেছে। বাবা আর পারে